আমি এখন মাদারবোর্ডটি অন করতেছি। এই যে আমাদের মাদারবোর্ডটি চলতেছে। তো তো বন্ধুরা, আমাদের প্রসেসর হিট হচ্ছে। তো যেহেতু আমাদের প্রসেসর হিট হচ্ছে, তো আমরা এখন যে জিনিসটি দেখব, আমাদের সিপিইউ সেকশন, মানে আমাদের যে বিআরএম যে সেকশন আছে বা 12 ভোল্ট যে সেকশনটি আছে, সিপিইউ সেকশন আমাদের 100% ওকে আছে, যার কারণে আমাদের প্রসেসর হিট হচ্ছে এবং আমাদের সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আমাদের ডিসপ্লে আসে না। তো কি কি কারণে এই সমস্যাটি হতে পারে আজকে আমি আপনাদের দেখাবো। প্রথম যে স্টেপটা আছে আপনারা ওইটা ভালো করে চেক দিবেন। এটা হচ্ছে প্রসেসরের ভিতরে অনেক সময় কম্পিউটার চলতে চলতে প্রায় প্রসেসরের নিচে পিনগুলোতে অল্প আকারে কার্বন পড়ে যায় অথবা ময়লা পড়ে যায়, যার কারণে আমাদের প্রসেসর একটু মিস করলে আপনার ডিসপ্লে আসবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের প্রসেসর, বন্ধুরা আপনার এদিকে খেয়াল করেন যে আমাদের প্রসেসরে একটু ময়লা আছে বা একটু কার্বনের মতো দেখাচ্ছে হালকা। তো আমি এখন আমরা এটি ওয়াশ করে নিব। তো আমরা হালকাভাবে এটি ওয়াশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি থিনার বা কেরোসিন থাকে আপনারা ওইগুলো দিয়ে প্রসেসরটি ক্লিন করে নিতে পারেন। তারপর কাগজ বা এরকম তুলা নিয়ে আপনারা এটি হালকা ঘষিয়ে দিবেন, তাহলে আমাদের প্রসেসরের মধ্যে এই যে আমাদের এখানে অনেকটা ময়লা, এই যে দেখেন অনেক ময়লা পড়ছে। তো ভালোভাবে ওয়াশ করলে একটু ভালো হয়। তারপরে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন, আমাদের যে প্রসেসরের পিনগুলো দেখবেন যে ঠিক আছে কিনা। তো আমাদের প্রসেসর পিনগুলো 100% ঠিক আছে। তো আমি আবার এটি লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের প্রসেসর এবং 12 ভোল্ট সেকশনটি 100% ঠিক আছে। তো এরপরের যে জিনিসটি আপনারা চেক করবেন এটি হচ্ছে বায়োস ব্যাটারি। আপনারা অবশ্যই বায়োস ব্যাটারিটি একটু চেক করে নেবেন, কারণ অনেক সময় যদি বায়োস ব্যাটারি যদি আপনার সমস্যা থাকে তাহলে এরকম সমস্যা করে। তো আমি এখন চেক করে নিব যে আমাদের বায়োস ব্যাটারিটি ভালো আছে কিনা। আমরা মাল্টিমিটারে ভোল্ট সিলেক্ট করার পর আমরা এখন দেখব যে আমাদের ব্যাটারিটি ওকে আছে কিনা। এই যে আমাদের ব্যাটারি ওকে আছে, তার মানে ব্যাটারির কারণে আমাদের ফল্টই হয় নাই। তো সেজন্য আমি ব্যাটারিটা এখানে রাখতেছি, যখন আমরা সম্পূর্ণভাবে রিপেয়ার করব ব্যাটারি লাগিয়ে নিব। তারপর হচ্ছে তারপরে যে সেকশনটি হচ্ছে আমাদের যে র্যাম। এই যে দেখেন আপনারা, এই যে ময়লা পড়ে আছে, আমাদের যে র্যাম স্লটটি আছে এটাতে ময়লা আছে। আমরা একটু প্রাথমিক পর্যায়ে ওয়াশ করে নিচ্ছি। তো আমাদের র্যাম স্লটটি আমরা এখন ওয়াশ করে নিচ্ছি। আর ডিসপ্লে না আসার কারণগুলোর মধ্যে হচ্ছে আমরা এখন তো প্রসেসর সেকশনটা পুরোটা ঠিক আছে প্রসেসর সহ। তারপরে যে স্টেপটা এটা হচ্ছে আপনার বায়োস। এদিকে দেখেন বায়োস। তবে বায়োস অ্যাভেলেবেল, বায়োসের যে প্রোগ্রামসগুলো আছে অ্যাভেলেবেল খুবই নষ্ট হয় কম, ঠিক আছে। তো আপনারা প্রাথমিক কাজগুলো করার পর যদি না আসে তখন আপনারা বায়োস ফ্লাশ করবেন। তো আমাদের এই যে র্যাম সেকশন আছে, র্যাম সেকশন যদি সমস্যা থাকে তারপরেও থাকলেও কিন্তু আমাদের ডিসপ্লে আসবে না। তো আমরা এখন দেখব মাল্টিমিটার দিয়ে আমাদের এই যে DDR2 যে প্যানেলটি আছে এর মধ্যে ভোল্ট আসে কিনা।
DDR2 যত র্যাম আছে ওই র্যামগুলোতে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে 1.8 ভোল্ট আসবে। তো আমরা এখন দেখবো মাদারবোর্ডটি স্টার্ট করে যে 1.8 ভোল্ট আসে কিনা আমাদের এখানে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের র্যাম সেকশনে প্রবলেম আছে যদি ভোল্ট না আসে। তো আমি এখন মাদারবোর্ডটি অন করতেছি। আপনারা যে নেগেটিভটা আমরা একটি নেগেটিভে রাখতেছি, তারপর আমরা এখানে দেখব যে আমাদের ভোল্ট আসে কিনা। এই যে বন্ধুরা আমাদের র্যাম স্লট ভালো আছে, আমাদের 1.8 ভোল্ট চলে আসছে, তার মানে আমাদের এই র্যাম স্লটটাও ভালো আছে। আপনারা ভালো করে খেয়াল করেন যে এই র্যাম স্লটটাও ভালো আছে। তারপর হচ্ছে আমরা এই র্যাম স্লটটা দেখব। এই যে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের এই র্যাম স্লটটাও ভালো আছে, তার মানে আমাদের 1.8 ভোল্ট আমাদের র্যাম স্লটের মধ্যে আসছে, তার মানে আমাদের র্যাম স্লটও ভালো আছে। তো এখন আমরা যে কাজটি করব এটি হচ্ছে আমাদের যেহেতু ডিসপ্লে আসতেছে না, আমরা এখন মাদারবোর্ডটি আবার অফ করে দিচ্ছি। মাদারবোর্ডটি এখন অফ করে দিচ্ছি। অফ করে আমাদের যে এখানে র্যাম স্লট আছে, তো যেহেতু আমাদের র্যাম স্লট বা র্যাম সেকশনও আমাদের ওকে আছে, এখন আমরা র্যাম স্লটের আমি 100% কনফার্ম যে আমাদের যে র্যাম স্লটটি আছে এটিতে কার্বন আছে, তো যার কারণে আমাদের ডিসপ্লে আসতেছে না। তো সেজন্য আমরা অবশ্যই এটি এরকম টুইজার বা মাইনাস জাতীয় অনেক কিছু নিয়ে আপনারা এইভাবে প্রেস করতে পারেন, তাহলে কি হবে। এইটা করার পর এদিকে যে পিনগুলো আছে আপনারা পিনগুলো চাপিয়ে দিবেন, পিনগুলো চাপিয়ে দিবেন, হালকাভাবে দিবেন, আবার জোরে দিলে কিন্তু আপনার ভিতরে যে পিনগুলো আছে এগুলোর সমস্যা হবে। আমরা এদিকে পিনগুলো কয়েকটা আপনারা এদিকে খেয়াল করেন একটু ভিতরের সাইডে ছিল, তো আমি এখন একটু সামনের দিকে দিয়ে দিলাম, তার মানে আমাদের এই স্লটটির মধ্যে আর ভিতরের দিকে কোনো পিন দেখতেছি না। তো আমাদের এখন এই স্লটটির মধ্যে আমরা দেখব যে আমাদের ভিতরের সাইডে আপনার কোনো পিন আছে কিনা। এই যে বন্ধুরা আমরা এই যে এইদিকে আমাদের একটু ভিতরের সাইড হয়ে গেছে, তো আমরা এইদিকে যেহেতু পিনগুলো আছে আমি এগুলোকে একটু চাপিয়ে দিলাম। চাপিয়ে দিলাম। আমাদের পিন মানে র্যাম স্লটের যে পিনগুলো ছিল এগুলো আমরা মোটামুটি চাপিয়ে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে আমাদের দুইটা স্লটই ভালো আছে। তো আমরা এখন আবার একটু কম্পিউটার পাওয়ারটি অন করে দেখব যে আমাদের মাদারবোর্ডটি ঠিক হয়েছে কিনা। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকুন। এখন আমরা আবার মাদারবোর্ডটি অন করব, দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। তো এই যে বন্ধুরা আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আমাদের এখন ডিসপ্লে চলে আসছে। তো এরকম নতুন নতুন কম্পিউটারের কাজ শিখতে অবশ্যই আপনারা আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর আমাদের আজকের যে মাদারবোর্ডটি সমস্যা ছিল এটি ছিল আমাদের এই যে র্যাম স্লটের সমস্যা ছিল। আর আমি কিভাবে আমাদের এই র্যাম স্লটটি টুইজার দিয়ে পিন চাপিয়ে দিয়ে কিভাবে ঠিক করছি, তো আপনারা এইভাবে ট্রাই করলে আপনারা অবশ্যই যে কোনো ধরনের ডেস্কটপ মাদারবোর্ড ঠিক করতে পারবেন। এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন
নতুন ক্লাসে এরকম নতুন নতুন অনেক সমস্যা নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।